আমাদের যেটা প্রথম দায়িত্ব হচ্ছে সেটা হলো আমাদের এলাকায় আমাদেরকে শান্তি শৃঙ্খলা অবশ্যই ফিরে নিয়ে আসতে হবে। শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসার জন্য যে জিনিসগুলো আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে একটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে। এলাকার মাদক শান্তি শৃঙ্খলার জন্য চরমভাবে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা এর বিরুদ্ধে বা মাদক মুক্ত এলাকা আমরা কিন্তু এটা আমাদেরকে দেখতেই হবে। কারণ প্রত্যেকটা অনেক পরিবারে বাবা কমপ্লেন নিয়ে আসে ছেলের বিরুদ্ধে, ছেলে কমপ্লেন নিয়ে আসে বাবার বিরুদ্ধে। মানে এই পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকার শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর জন্য মাদককে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। এগুলোর ব্যাপারে আমরা কোনোভাবে ছাড় দিতে পারবো না। কারণ এগুলো মানুষের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে মাদকের সঙ্গে অনেক অর্থ জড়িত, সেই কারণে এই মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এটা ঠিক যে মাদকের যে আজকের যে আইন বা সরকারি যে আইন আছে, দেশের প্রচলিত আইন, এই আইনে এদেরকে খুব বেশি দিন জেলে রাখা যায় না। আমরা চেষ্টা করব মাদকের বিরুদ্ধে আরও শক্তিশালী একটু কঠোর ব্যবস্থা নেওয়া যায় কিনা আইনের মাধ্যমে, আমরা আগামী দিনে চেষ্টা করব। দিবে আমার দলের কোনো লোক যদি অন্যায় মাদক কিংবা সন্ত্রাসের সঙ্গে জড়িত হয়, আমি আপনাদের কথা দিচ্ছি আমি তাকে ছাড় দিতে পারবো না। এটা শুরু হলো আমার দ্বারা, যে আমার কোনো মানুষ, আমার কোনো সন্তান, আমার কোনো দলের কেউ কাউকে আমি এই অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হলে তাকে আমরা ছাড় দিতে পারবো না। এটা আমি অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান একদম স্পষ্ট করে দিতে চাই। এটা আমরা সবাই বলি রাজনীতিবিদেরা, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকায় যেন এই মেসেজটা যায় যে না, ওনারা যে কথাটা বললো এই কথাটা কার্যকারী হচ্ছে। এই মেসেজটা আমাদের কর্মের মাধ্যমে আমাদেরকে এলাকায় পৌঁছাতে হবে। ঠিক আছে? মানুষ যেন বুঝতে পারে যে না, কথার সঙ্গে কাজে তার মিল আছে। এছাড়া আমাদের যে দুর্নীতি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে দুর্নীতির ব্যাপারে আমরা কিন্তু ভাই কাউকে আমরা ছাড় দিতে পারবো না। আমাদের এলাকায় আমরা কোনো দুর্নীতি হতে দিব না। ঠিক আছে? নিয়মের মধ্যে থাকে যেটা হয় সেটা আমরা করব, দুর্নীতি থাকবে না। তারপরে আইন শৃঙ্খলা কম্পারেটিভলি দুপচাচিয়া আদমদি কম্পারেটিভলি ভালো, কারণ সান্তাহারের 64টি ডিস্ট্রিক্টের মানুষ এখানে রেলে বাস করে। এরপরে এখানে মাদকের একটু বিস্তার আছে, এটার ব্যাপারে আপনারা এখানে কর্মকর্তা মহোদয়রা আছেন, ওনারা পুলিশ কর্মকর্তারা ওনারা দেখবেন। আমরা এবং ইউনিয়ন পুলিশ চেয়ারম্যান ভাই, আপনাদের কিন্তু দায়িত্ব আছে, সেটা হচ্ছে এলাকার এই যে গরু চুরি, কিছুটা গরু চুরি বোধহয় আমাদের এলাকায় এখন নাই, কিছুদিন আগে হয়েছে। কারণ আশেপাশে ধরেন কাহালু, আক্কেলপুর, দুপচাচিয়া এই জায়গাগুলোতে গরু চুরির পরিমাণ কম্পারেটিভলি বেশি। এবং দেখেন এই যে কয়েকদিনে 1 মাসের মধ্যে বগুড়া জেলায় কিন্তু 7টা মার্ডার হয়েছে। দেখ এখন পর্যন্ত আমরা এদিক থেকে ভালো আছি, কিন্তু ভালো আছি এখনও অনেক কিছুই, যেমন সান্তারের পুলিশ নাই, আমাদের গাড়ির কী অবস্থা আমি জানি না। আদমদিঘি থানায় আপনাদের অবস্থানটা কি, এটা হয়তো আমি বসে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন, গাড়িতে এইগুলো আমি সমাধান করার চেষ্টা করব। কিন্তু আমরা করতে আইন শৃঙ্খলার অবনতি কিন্তু এটা কিন্তু আমরা দিতে পারবো না। আপনাদের কী সাপোর্ট লাগবে আপনারা বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে আমাদের যে হসপিটাল, যেন সে হসপিটালের কর্মকর্তা মহোদয় আছেন, যে হসপিটালে যেন আমাদের মানুষ যেন সঠিক সেবাটা পায়, তারা যেন চিকিৎসা সেবাটা যেন ব্যাহত না হয়, এই ব্যাপারে দুপচাচিয়া হসপিটালে কিন্তু চিকিৎসা ব্যবস্থার মান অনেক উন্নত। কারণ হলো ওখানে বললো যে 600 রোগী বগাখোলা প্রতিদিন 600 মানুষকে তারা সেবা দেয়। এদিকে অনেক বড়, কিন্তু আমাদেরটা হয়তো অত বড় নয়, কিন্তু আমাদের মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। ভুলে যাবো আগে যেটা ছিল 15-20 বছর আগে, সেটা হলো যে রাজনীতি থাকবে, কিন্তু আমরা সামাজিকভাবে সবাই ঐক্যবদ্ধ, সবাই খারাপকে খারাপ বলবো, সবাই ভালোকে ভালো বলবো, এই অবস্থার আমি আধুনিক তৈরি করতে চাই। এটা এই কথা বলে সবাইকে আমি আমার আবারও ধন্যবাদ জানিয়ে